জন্য একটা হবে। আপনি কি শোনেন নাই নবীদের ঘটনা, নবীদের কথা কি শোনেন নাই? ভাই আমার, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক করলেন কি জবুর কিতাব দিলেন কি যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন না জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই একটা জিনিস যেটা বললে আপনার 10টা করে নেকি, আপনি মন দিয়ে বলেন আর এমনিই বলেন, এটা ছাড়বেন নি এই অভ্যাসটা। তার উপরে অবতীর্ণ হলো কোরআনুল করিম, যে হযরত মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হলো কি তাওরীত, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হলো ইনজিল, আর দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ কিতাব পাঠালেন, তার নাম হচ্ছে জবুর। এত সুন্দর তার গলা ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। আমি যখন গেছিলাম ইসরায়েলে, তো সেখানে বাইতুল মুকাদ্দাসের কাছে দেখলাম দাউদ আলাইহিস সালামের কবরের সামনে পর্দা দিয়ে ঘেরা, মেয়েরা প্রচুর ভিড় করছে ওখানে। নবী তার কবরের সামনে, বলে এরা আসে কি জানেন, কণ্ঠস্বর সুন্দর, আমাদেরও হয়ে যাবে, এই জন্যে ওখানে এসে ভিড় করতে লাগলো। তারপর দেখা যাবে হয়তো গাধার মতন গ্যাঁ গ্যাঁ করতেছে গলা। আল্লাহ পাককে বাদ দিয়ে অন্য কাউকে ধরে কোনো কাজ হয় না। তো দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পড়তেন, এত সুন্দর কণ্ঠ যে পানির মাছ উঠে চলে আসতো, যে পানির মাছ উঠে চলে আসতো, একদম নদীর ধারে সমুদ্রের ধারে সব ভর্তি হয়ে যেত, সব শুনতো আল্লাহ পাকের কিতাব। বনি ইসরাইল কওম সবার মূলে এই জাতি, গোড়া থেকেই এমন কোন নবী নেই যার উপরে এরা অত্যাচার চালায় নাই। এমনকি শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা মুনাওয়ারায় তার উপরে জুলুম চালিয়েছে। এমন একটি জাতি, এমন একটি জাতি। আল্লাহ পাক যত নিয়ামত এদেরকে দিয়েছেন, এরা তত নাফরমানি করেছে। এরা এমন কোনো নবী নেই যার উপর জুলুম করেনি। তো দাউদ আলাইহিস সালামের মাছ যখন শুনতে লাগলো, এরা বুদ্ধি খাটালো যে এই শনিবার দিনই আমাদেরকে মাছটা ধরতে হবে। প্রচুর মাছ আসছে, সমুদ্রের ধারে আসে আবার চলে যায়, মাছ ধরা শুরু করলো। আল্লাহ পাক বলে পাঠালেন, হে নবী দাউদ, আপনি ওদেরকে বলে দেন যে ওই মাছগুলাকে যেন ওরা শিকার না করে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কিতাব শোনার জন্য ওরা আসে, শনিবার যেন ওরা না ধরে, অন্য দিন ধরুক ওরা রুজির জন্য, কিন্তু শনিবার যেমন না ধরে। নবী দাউদ আলাইহিস সালাম এসে পৌঁছালেন, বললেন, হে আমার জাতি জাত কি জি, যত শয়তানি বুদ্ধি এর মাথাতে আছে, আজকে একটা দেশকে চারখার করে দিল। কি জি, কি শুনেছেন না? আরে কদিন আগে কি করলো প্যালেস্টাইনে, গাজা তীরবর্তী এলাকা 30 কিলোমিটার রাস্তা মাত্র জায়গা, তাকে তারা শেষ করে দিল। তার মধ্যে কে? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সব ওকে সমর্থন করলো। আর এই মলি সাহেবের দল বললো, কেন ও ঠিক আছে, কেন ও করতে গেছিল, হামলা চালাতে গেছিল। এটা বলেনি, কমসে কম যদি বলতো যে ঠিক আছে আপনারা বিচার করুন তারপর হবে, তা নয়। ওরা এটা এই জন্যই করলো যে ওদের জায়গার দরকার হচ্ছে। तमाम পৃথিবীর ইহুদিদেরকে ডাকলো, সব এসো এখানে আমাদের রাজত্ব করতে হবে। এই করে 1948 সাল থেকে শুরু করলো। এখন এত সংখ্যা বেড়েছে, আরও জায়গা দরকার। অতএব কী দরকার না, ওদেরই লোক ঢুকে গেল, হামাসের নাম নিয়ে ঢুকে মারধর করলো, যা একটা সুযোগ পেয়ে গেল, ঢুকে এবার মেরে শেষ করে দে, মেরে শেষ করে দে। পুরা জায়গাটা খালি হয়ে গেল, 30 লক্ষ মুসলমান ওখান থেকে উদ্বাস্তু হয়ে গেল। সেটা নিয়ে কেউ কথা বলছে না। যাই হোক, এবার দেখেন, ওরা বলল, হে নবী দাউদ, আমাদেরকে শনিবার মাছ ধরতে আল্লাহ পাক বারণ করেছেন। ঠিক আছে, হ্যাঁ, আমাদের বুদ্ধিও কম নয়, শনিবার বারণ করেছে, আমরা শনিবার ধরবো নি, কিন্তু মাছ ধরবই আমরা। তারা কি করলো, সমুদ্র থেকে খাঁড়ি লম্বা নালা কেটে দূরে যে একটা চৌবাচ্চা তৈরি করলো, এরকম জায়গায় জায়গায় করে ফেললো। এখন শনিবার দিন যখন জোয়ার এলো, নবী দাউদ আলাইহিস সালাম পড়তে আরম্ভ করলেন, আর জোয়ারের পানি যখন আস্তে আস্তে নালা দিয়ে ঢুকে ওই কুয়াগুলায় যেতে লাগলো, ওই ছোট ছোট চৌবাচ্চাগুলায় যেতে লাগলো, মাছগুলা সব ওইটা দিয়ে যে চৌবাচ্চাটা ভর্তি হয়ে গেল। যখন চৌবাচ্চা মাছে ভর্তি হয়ে গেল, তখন তারা মুখটাকে পাঁটা ভাটার টানে পানি সরে যাবে, এইভাবে তারা ধরতে লাগলো।
তাদেরকে বলা হলো তোমাদেরকে তো নিষেধ করা হয়েছে, তোমরা আবার ধরছো কেন? বলে আমরা শনিবার কোথায় ধরলাম, আমরা তো রোববার ধরছি। শনিবার দিন মাছটাকে আটকে দিল, যেতে দিল নি, তারপর যে তারপরের দিন তুললো। এই জন্য খুব আনন্দের সঙ্গে যায়, শনিবার দিন মাছ ধরতে যায়। কিন্তু ভালো মানুষও রয়েছে, এদের মধ্যে যারা ভালো মানুষ তারা বলল যে না, আমরা এ কাজ করতে পারবো না। যখন আল্লাহ পাক নিষেধ করেছেন, যখন চলতে লাগলো তখন তাদের মধ্যে দুদল ভাগ হয়ে গেল। একদল বলল আল্লাহ পাক যখন বারণ করেছেন তখন আমরা কি করব না, মাছ ধরবো না। আরেক দল বলল আমরা তো আল্লাহর কথা অনুযায়ী শনিবার দিন মাছ ধরিনি, রোববার দিন ধরছি। কিন্তু বাহানাবাজি তো করছে যে এমনি কোনো নেকির কাজ করতে গেলে, কোনো অন্যায় কাজ করতে গেলে বাহানাবাজি করবেন না যে না না এটা তো এই রকম। নিজে নিজেই ফতোয়া দিয়ে দিচ্ছে, নিজের মনেই নিজে ফতোয়া বার করে দিচ্ছে যে এই বাহানাবাজি কথা হিলা করা এ একটা মারাত্মক অপরাধ, মারাত্মক একটা অপরাধ। দুদল হয়ে গেল। একদল বললাম না, আমরা যখন আল্লাহ নিষেধ করেছেন আমরা যাব না, না তো না বাস। আরেক দল বলছে না, আমরা তো আমাদের তো একটা রাস্তা লাইন তো এসে গেছে, ফাঁক তো পেয়ে গেছি, শনিবার না ওটা রোববার ধরছি। একটা দেওয়াল তুললো, দেওয়ালে একদিকে থাকে ওরা, একদিকে থাকে এরা। যারা মানে তারা একদিকে আছে, যারা মানে না তারা অন্যদিকে থাকে। যে তবে এদের মাঝখানে আরেকটাও আছে, সে হচ্ছে মামার দল। সে ওদের কাছে দেখবেন আপনাদের চলার জীবনে এরকম আছে লোক, যারা মানছে না তাদের কাছে যে বলছেন যে হ্যাঁ তোমরা যদিও খাচ্ছ ধরে, তো তোমাদেরও তো একটা রাস্তা আছে, বলছো রোববার ধরছি, ঠিক আছে ঠিক আছে চলবে চলবে। আর যারা ধরেনি তাদেরকে বলছে হ্যাঁ তোমরা ভালো তাকওয়া করতেছো আর তোমরা ধরোনি। সবচেয়ে হচ্ছে শয়তান এরাই, যত বদমাস এরাই, যে যখন যেমন তখন তেমন। ভাই আমার, বাবাজিরা আমার শুনেন, তারা বলল যে না আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। প্রত্যেক শনিবার যাবার সময় এরা চেঁচাতে আরম্ভ করে, ওই দেওয়ালের উল্টো দিকে মুখ করে বলে কি তোমরা কেমন আছো, তোমরা তো খুব মাছ ধরছি পয়সা হচ্ছে। এক শনিবার দিন সকালবেলায় কোনো সাড়া শব্দ নাই, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। এরা বললো ব্যাপারটা কি, আজ তো শনিবার, আসতে এদের চেঁচামেচি হওয়ার কথা। এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছে না। দু চারটা জওয়ান ছেলে সাহস করলো, সাহস করে বলল দেখি, বলে ডিঙিয়ে গেল, দেওয়ালটা টপকে ভিতরের দিকে গেল। যখন সামনে পৌঁছে গেল তখন দেখছে ওদের যুবক ছেলেগুলা সব বাঁদরে পরিণত।